আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা আবারও চলে এলাম নতুন একটি ক্লাস নিয়ে। এখন আলোচনা করব জীবন বিনিময় কবিতাটির একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। চলো আমরা সেটা চট করে পড়ে ফেলি। জীবন বিনিময়ের সৃজনশীল প্রশ্নটার জন্য আমরা আগে ক খ পড়বো, তারপরে বাকিগুলো আমরা একটু চেষ্টা করি। দেখো, কিসের নিকট মরণের পরাজয় ঘটেছে? পিতৃ স্নেহর কাছে মরণের পরাজয় ঘটেছে। বাবার ভালোবাসা এত বেশি যে মৃত্যু পর্যন্ত হার মেনে গেল। এরপর 2, প্রস্তুত আমি দিতে সেই কোরবানি দ্বারা কি বোঝানো হয়েছে? আচ্ছা, বাদশাহ বাবর যখন জানতে পারলেন তার জীবন দিলেই ছেলে সুস্থ হবে, তখন সে বলল যে আমি এই কোরবানি দিতে প্রস্তুত। না না, এর আগে আসলে মূলত এটা ছিল দরবেশ যখন বললেন যে আপনি যদি আপনার প্রিয় জিনিসটা দান করে দেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে আপনার সন্তান ফিরিয়ে দিবে। তখন সে বলল আমি সেই প্রস্তুত সেই কোরবানি দিতে, আমার যেই জিনিস আছে বা আমার প্রিয় জিনিস যেটা, সেই জিনিসটা আমি ত্যাগ করতেও প্রস্তুত আছি শুধুমাত্র আমার ছেলেকে সুস্থ করে দেওয়ার জন্য। সেই জন্য মূলত আসলে এই কথাটা বলা হয়েছে। দেখো, আলোচ্য লাইনে রুগ্ন ছেলের জীবন বাঁচাতে নিজের জীবন কোরবানি দেওয়ার বিষয়টি ইঙ্গিত করা হয়েছে, যেটা আমি মাত্র বললাম। পিতৃশ্রেণীর এক শাশ্বত মানে হচ্ছে চিরন্তন অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ইতিহাসে অমর হয়ে আছেন সম্রাট বাবর। তার প্রাণপ্রিয় পুত্র হুমায়ুন যখন এক মরণঘাতী ব্যাধিতে আক্রান্ত হয়েছেন, তখন রাজ্যের শ্রেষ্ঠ চিকিৎসকরাও তার আরোগ্যের কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না। পুত্রের এমন সংকটময় মুহূর্তে এক দরবেশ সম্রাটকে পরামর্শ দেন যে, মানে সেই সময় দরবেশ তাকে পরামর্শ দেন যে তিনি যদি তার জীবনের সবচেয়ে প্রিয় মূল্যবান সম্পদ উৎসর্গ করতে পারেন, তবে হুমায়ুন এই রোগ থেকে মুক্তি পাবেন। পরম মমতায় অন্ধ বাবর বিন্দুমাত্র দ্বিধা না করে নিজের জীবনের শ্রেষ্ঠ ধন হিসেবে গণ্য করেন এবং পুত্রের প্রাণ রক্ষায় নিজের জীবন বিসর্জন দিতে হাসি মুখে সম্মত হয়েছেন। এবার যদি আমরা গ নাম্বারটা দেখি, দেখো গ নাম্বার প্রশ্নে কি আছে। উদ্দীপকের সঙ্গে জীবন বিনিময় কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করতে বলেছে। উদ্দীপক ও জীবন বিনিময় কবিতার শেষ পরিণতি এক নয়, মন্তব্যটি সম্পর্কে তোমার মতামত দাও। আচ্ছা, গ নাম্বারটা আমরা আগে লিখি, কোন দিকে সাদৃশ্য আছে সেটা একটু আমরা আগে লেখার চেষ্টা করি। দেখো, এই হচ্ছে উদ্দীপক। রফিক 10ম শ্রেণীর ছাত্র, দীর্ঘদিন ধরে সে অসুস্থতায় ভুগছে। নানা রকম ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তার 2টি কিডনি বিকল হয়ে গেছে। ছেলের জীবন সংশয়াপন্ন দেখে রফিকের বাবা আব্দুর রহমান নিজের কিডনি দান করলেন। এর ফলে রফিক তার পিতা আব্দুর রহমান দুজনেই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে। ও, একদিকে মিল আছে সন্তানকে বাঁচানোর জন্য বাবার যে আত্মত্যাগ, সন্তান রফিক হচ্ছে কিডনিতে আক্রান্ত, কিডনি নষ্ট হয়ে গেছে, তার বাবা তাকে বাঁচানোর জন্য কিডনি দান করে দিয়েছেন। এইদিকে সাদৃশ্য থাকলেও পুরোপুরি সাদৃশ্য না। আমরা আমাদের কবিতার মধ্যে দেখেছি বাদশাহ বাবুর মারা গেছেন, কিন্তু উদ্দীপকে রফিকের বাবা সে কিন্তু মারা যায় নাই, রফিক এবং তার পিতা দুজনেই সুস্থ আছেন। এবার আমরা গ নাম্বারটা মিলাবো, যে গ নাম্বার সঙ্গে উদ্দীপকে আমার সাদৃশ্য কোনটা সেটা জানতে চাইছি। দেখো, সাদৃশ্যটা হচ্ছে এরকম। উদ্দীপকের সঙ্গে জীবন বিনিময় কবিতার সন্তানের প্রতি বাবা মার গভীর মমত্ববোধ ও আত্মত্যাগের দিকটি স্পষ্টপূর্ণ। হ্যাঁ, গভীর মমত্ববোধ, ভালোবাসা এবং আত্মত্যাগ, সেটা আমরা স্পষ্টভাবে লক্ষ্য করতে পেরেছি। জীবন বিনিময় কবিতায় সন্তানের প্রতি পিতার ভালোবাসার এক মহান উদাহরণ দেওয়া হয়েছে। এই কবিতায় দেখা যায় বাবার স্নেহের কাছে মৃত্যু হার মেনেছে। সন্তানের জীবন বাঁচাতে বাবা মায়ের যে ব্যাকুলতা এবং নিজের জীবন দিয়ে সন্তানকে রক্ষা করার যে সাহস, তা এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপর দেখো, সুন্দরভাবে উদ্দীপকে প্রকাশ পেয়েছি রফিকের প্রতি তার বাবার অপরিসীম ত্যাগ। 10ম শ্রেণীর ছাত্র রফিক দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগার পরে পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় তার 2টি কিডনি বিকল হয়ে গেছে। এমন অবস্থায় তার বাবা রক্ষাকর্তার ভূমিকা অবতীর্ণ হয়েছেন, নিজের একটা কিডনি দিয়ে সুস্থ করে তোলেন পুত্রকে। জীবন বিনিময় কবিতায় ও কবি বাবার ভালোবাসার এক অমর উদাহরণ দিয়েছেন। বাদশাহ বাবরের ছেলে হুমায়ুন যখন কঠিন রোগে আক্রান্ত হন, তখন তিনি রাজ্যের বড় বড় ডাক্তার দিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হলে নিজের জীবনের বদলে ছেলেকে সুস্থ করার জন্য বাবর কোনো দ্বিধা ছাড়াই রাজি হয়ে যান। তিনি নিজের জীবন উৎসর্গ করে ছেলেকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন। এই বিষয়টি উদ্দীপকে রফিকের বাবার সন্তানের প্রতি গভীর মমত্ববোধ ও আত্মত্যাগের দিকটির সাথে পুরোপুরিভাবে সাদৃশ্যপূর্ণ। তো এই হচ্ছে আমাদের গ নাম্বার, যে বাবার ভালোবাসার কাছে উদ্দীপকের আব্দুর রহমান যেমন তার নিজের কিডনি দিয়ে দিয়েছেন, অন্যদিকে বাদশাহ বাবু নিজের জীবনটাই দিয়ে দিয়েছেন। অর্থাৎ সন্তানের ভালোবাসার প্রতি যে মমত্ববোধ ও আত্মত্যাগ, সেটার সঙ্গে আমাদের গ নাম্বারটা মিল আছে। এখন আমরা আলোচনা করব ঘ নাম্বার প্রশ্নে, সেটি কি মিল আছে। দেখো,
উদ্দীপক ও জীবন বিনিময় কবিতার শেষ পরিণতি এক নয়, মন্তব্যটি সম্পর্কে তোমার মতামত দাও। হ্যাঁ, অবশ্যই শেষ পরিণতি এক নয়, কারণ আমরা উদ্দীপকে দেখেছি আব্দুর রহমান যে পিতা তিনি কিন্তু বেঁচে আছেন, কিন্তু অন্যদিকে বাদশাহ বাবর তিনি কিন্তু বেঁচে ছিলেন না। সেজন্য আমরা বলতে পারি উদ্দীপকের সঙ্গে কিছুটা আংশিক মিল থাকলেও পুরোপুরি বা শেষ পরিণতি একই রকম না। তাও যদি আমরা ঘ নাম্বারটা একটু ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি, তাহলে আমরা এইভাবে করলে ভালো হয়। দেখো, উদ্দীপক ও জীবন বিনিময় কবিতার পরিণতি আলাদা হয়, উদ্দীপক ও জীবন বিনিময় কবিতার শেষ পরিণতি এক নয়, মন্তব্যটি যথার্থ। জীবন বিনিময় কবিতার মূল বিষয় হলো সন্তানের প্রতি পিতার এমন এক গভীর স্নেহ যেখানে মৃত্যুরও পরাজয় ঘটে। যখন শাহজাদা পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত হন এবং চিকিৎসকরা তার জীবনের আশা ছেড়ে দেন, তখন বাদশাহ বাবু নিজের জীবনের বিনিময়ে পুত্রের জীবন ভিক্ষা চান। তখন বাবুর কোনো কিছু না ভেবে তার জীবনের শ্রেষ্ঠ সম্পত্তি তথা নিজের প্রাণ উৎসর্গ করতে রাজি হন এবং তার এই আত্মত্যাগের ফলে হুমায়ুন সুস্থ হয়ে ওঠে। এই যে আক্ষরিক অর্থে নিজের প্রাণের বিনিময়, এটাই কবিতার মূল উপজীব্য। উপজীব্য মানে হচ্ছে মূল উপাদান। এরপর দেখো, উদ্দীপকে বর্ণিত হয়েছে পুত্রের প্রতি রফিকের বাবার অপরিমেয় ত্যাগের দিকটি। দশম শ্রেণীর ছাত্র রফিক দীর্ঘদিন অসুস্থতায় ভোগে। নানা ধরনের ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করানোর পর জানা গেল তার দুটো কিডনি অকার্যকর হয়ে গেছে। এমন অবস্থায় তার বাবা তাকে একটি কিডনি দান করে সুস্থ করে তোলেন। রফিকের বাবা রফিককে একটি কিডনি দান করলেও এতে বাবা ছেলে উভয় সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছেন। অপরদিকে জীবন বিনিময় কবিতায় হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত হলে রাজ্যের বিজ্ঞ হেকিম কবিরাজরা তার রোগ নির্ণয় করতে ব্যর্থ হন। অবশেষে এক দরবেশ বাদশাকে জানান তার ছেলেকে সুস্থ করতে চাইলে তাকে জীবনের শ্রেষ্ঠ কোরবানি দিতে হবে। বাদশাহ বুঝে ফেলেন তার জীবনের সর্বশ্রেষ্ঠ ধন তার নিজ প্রাণ। অবশেষে বাদশাহ নিজের প্রাণ উৎসর্গ করে সন্তানকে সুস্থ করার পথ বেছে নিয়েছেন। এতে তার সন্তান জীবন ফিরে পেল। বাদশাহ মৃত্যুর কোলে ঢলে পড়েন। ফলে জীবন বিনিময় কবিতায় পরিণত হয় অত্যন্ত দুঃখের। তাই আলোচ্য উক্তিটি যথার্থ। এত সহজ সৃজনশীল আসলে কোনো চ্যাপ্টারে বা কোনো কবিতাতে নাই, এত সহজ একটা কবিতা। যাই হোক, আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। ক্লাসটি এখনই শেষ করব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।